কোচবিহার জেলার এই যে ইন্টারভিউ কল লেটার বা কোন কোন জিনিসের দরকার রয়েছে, কি ব্যাপার, কিভাবে কোনটা রেডি করবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আশা করব এই আলোচনাটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি একটু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবে। তো যেটা হলো যে আজ 18 তারিখ, আজকে অফিসিয়াল ওয়েবসাইট কোচবিহারের coachbihar.wb.in এই ওয়েবসাইটে কোচবিহারের যে ইন্টারভিউ হবে সেটার যে শিডিউল সেটা প্রকাশ হয়েছে এবং অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা যাচ্ছে। আমি গতকাল একটি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেখলিগঞ্জ ব্লকের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং গতকালই বলেছিলাম যে এটা খুব শর্টলি ওয়েবসাইটে চলে আসবে। তারা সকলে হচ্ছে কল লেটারটাও ডাউনলোড করে নিয়েছো বলে আমি আশা করছি। প্রথমেই শুরু হচ্ছে 27 তারিখ থেকে ইন্টারভিউ। 27 তারিখে হচ্ছে মেখলিগঞ্জে যেমন ইন্টারভিউ আছে ঠিক তেমনই আর কোথায় কোথায় কবে ইন্টারভিউ রয়েছে সেটা আমি শিডিউল শেয়ার করছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের এই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করোনি তারা ডাউনলোড করবে। আমি জানি যে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। দেখো, অ্যাডমিট কার্ডে কতগুলি বিষয় উল্লেখ করা রয়েছে যেগুলো ছাড়া হয়তো তোমরা ইন্টারভিউ দিতে পারবে না, হয়তো তোমাদের প্রার্থীপদ বাতিল হয়ে যাবে। তাই এই বিষয়গুলি সম্পর্কে খুব কেয়ারফুল হবে। প্রথমত যেটা বলা হয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য ভেন্যু অ্যাজ পার ডেট। তোমাদেরকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, সেই ডেট এবং টাইম অনুযায়ী তোমাদের সেখানে উপস্থিত হতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কম্প্রোমাইজ করা হবে না, তোমাদের নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যেতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাডমিট কার্ডে অর্থাৎ ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ডে মেনশন করা রয়েছে সেগুলোর 2 সেট জেরক্স নিয়ে যেতে বলা হয়েছে। আগে থেকেই সেলফ অ্যাটেস্টেড করা দরকার নেই, বাইরে থেকেও অ্যাটেস্টেড করা দরকার নেই। যেমন হচ্ছে প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে বলা হয়েছে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যদি কারোর বার্থ সার্টিফিকেট থাকে, তোমরা বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট অর মার্কশিট। আচ্ছা, এক্ষেত্রে বলি যে এই যে প্রুফ অফ এজ, এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাও অ্যাকসেপ্টেড। তোমরা জানো বরাবরের মতোই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটটাকেও এজ প্রুফ হিসেবে ব্যবহার করা হয়। তো বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে তোমরা সেটাকে নিয়ে যাবে। তোমরা লিখিত অরিজিনাল ফটো আইডেন্টিটি ডকুমেন্ট যথা আধার কার্ড অথবা আধার কার্ড ভুল থাকে, অনেকেরই ভুল আছে আমি জানি, অনেকের সঙ্গে কথাও হয়েছে, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, এরকম যে কোনো একটি ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। তোমরা একাধিক নিয়ে যেতে পারো। এছাড়া বলছে যে ভোটার আইডি কার্ড অফ প্যারেন্ট, ভোটার আইডি কার্ড অফ প্যারেন্ট, এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভোটার আইডি কার্ড অফ প্যারেন্ট অর্থাৎ বাবা মায়ের ভোটার আইডি কার্ডটাও চাওয়া হয়েছে, বাবা মায়ের ভোটার আইডি কার্ডটাও চাওয়া হয়েছে, সেটাও অরিজিনালটা এবং 2 সেট জেরক্স। এটা কিন্তু মেনশন করা রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে। এটা আমার কাছে একটু নতুন লাগলো, তবে যেহেতু বলা হয়েছে তাই বাবা মায়ের ভোটার আইডি কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। বলা হয়েছে যে ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু সাবমিট এনি রিকোয়ার্ড ডকুমেন্ট ইন অরিজিনাল অর ইফ এনি ডকুমেন্ট আর ফাউন্ড টু বি ফলস অ্যাট এনি স্টেজ দেয়ার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অ্যান্ড নেসেসারি অ্যাকশন মে বি টেকেন অ্যাজ পার ল। তো বলা হয়েছে যে যদি দেখা যায় কোনো ক্যান্ডিডেট কোনো স্টেজে দেখা যায় যে ফলস সে ক্লেম করেছে, কোনো বিষয়ে ফলস ইনফরমেশন দিয়েছে, সেটা যেমন হচ্ছে মানে লিগালি পানিশেবল অফেন্স, ঠিক তেমনই বলা হয়েছে যে তার যে
প্রার্থীপদ সেটাকেও বাতিল করে দেওয়া হতে পারে। এছাড়া বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দ্য ভেন্যু অফ দ্য ভাইভোস টেস্ট অ্যাট দ্য টাইম মেনশন অ্যাভাব। তো যে টাইমটা অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন করা আছে সেই টাইমেই হচ্ছে উপস্থিত হতে হবে। ইফ ক্যান্ডিডেট অ্যারাইভিং আফটার 30 মিনিটস অফ দ্য রিপোর্টিং টাইম হার ক্যান্ডিডেচার মে বি ক্যান্সেলড। তো রিপোর্টিং টাইমের 30 মিনিটের পরে যদি কেউ সেখানে পৌঁছায় তাহলে তার প্রার্থীপদ বাতিল হতে পারে। টাইম দেওয়া আছে, সেই টাইমের কমপক্ষে হলেও 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাবে। দিস অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল, এটা কোনো ব্যাপার নয়। ইউর এলিজিবিলিটি অফ এজ কোয়ালিফিকেশন কাস্ট category as submitted during application and issued by competent authority on or before last date of application only will be taken into consideration। তো কালকে এটা বলেছি এবং একটু আগেও বললাম যে তোমাদের এই যাই হোক নিচেও বাংলা দিয়ে বেশ সুন্দর করে ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া রয়েছে মেকলিগঞ্জের ক্ষেত্রে। আশা করি অন্যান্য ব্লকে যারা তোমরা কল লেটার ডাউনলোড করেছো তোমরা সবাই এই ইনফরমেশনগুলো পেয়ে গিয়েছো। পেস্ট স্ট্যাম্প সাইজ আইডেন্টিক্যাল কালার ফটোগ্রাফ উইথ সিগনেচার, এখানে ফটো লাগাতে বলা হয়েছে, সিগনেচারটা ওখানে গিয়েই করবে, আগে করার দরকার নেই। সিগনেচার অফ ক্যান্ডিডেট যে অফিস ইউজ যে ওখানে গিয়েই করবে, আগে থেকে করো না। এবার হচ্ছে যে কার কবে ইন্টারভিউ, তোমরা যদি সেটা অবশ্যই তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে কোচবিহার WB অর্থাৎ www.coachbihar.wb.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা ফলো করবে। এই মুহূর্তে এখানে প্রত্যেকটা ব্লক যেগুলোতে ইন্টারভিউ হবে প্রত্যেকটা ব্লকের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, কার কবে ইন্টারভিউ সেই শিডিউলটা প্রকাশ করে দেওয়া হয়েছে এবং ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ই অ্যাডমিট কার্ড অর্থাৎ ই কল লেটার বা ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার সেটা ডাউনলোড করা যাচ্ছে। তোমরা কিন্তু বাই পোস্টে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কোনো রকম কোনো চিঠি পাবে না। তোমাদের এই ইন্টারভিউ কল লেটার সেটা তোমাদেরকে অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। আর ডকুমেন্টস 2 সেট জেরক্স নিয়ে যেতে হবে এবং সঙ্গে অরিজিনালগুলো নিয়ে যেতে হবে। যারা এখনো হচ্ছে ওয়েবসাইটটা চেক করনি অবশ্যই চেক করে নেবে এবং দেখে নেবে যে তোমাদের কবে ইন্টারভিউ, কারণ ইন্টারভিউটা পুরোটাই কিন্তু মোটামুটি আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে।